কলকাতায় নতুন চাকরি নিয়ে এসেছেন, কিন্তু বাজেট কম হাতে খুঁজছেন মেট্রোর কাছাকাছি একটা ফ্ল্যাট যেখানে আপনি খুব অনায়াসে আপনার কাজের ক্ষেত্রে ইজিলি অ্যাক্সেস করতে পারবেন, সেরকম একটা প্রপার্টি। আজকে তারই উত্তর আপনার কাছে নিয়ে এসেছে। নমস্কার বন্ধু, আমি মিঠুন চক্রবর্তী। রিজেন্ট প্রপার্টিজের ইউটিউব চ্যানেল তোমার নতুন ঠিকানার আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের কাছে বেশ কিছুদিন ধরে একটা রিকোয়েস্ট আসছিল, একটু কম বাজেটে অ্যাফোর্ডেবল একটা ফ্ল্যাট। সেরকম খোঁজ করতে করতে একটা খবর পেলাম, গীতাঞ্জলি মেট্রো স্টেশন থেকে খুবই কাছে একটা 2 BHK ফ্ল্যাটের, যেটা একটা মধ্যবিত্ত ফ্যামিলির পক্ষে অ্যাফোর্ড করা খুব সহজ। ভাবলাম গিয়ে একবার দেখি সম্পূর্ণ ডিটেলসটা কি রয়েছে। খুব সত্যি কথা বলতে গেলে মেট্রো স্টেশন থেকে মাত্র 3 মিনিট যাওয়ার পরেই সামনে পড়ল নতুন তৈরি করে ফ্ল্যাটে। প্রপার্টির সম্পর্কে সম্পূর্ণ তথ্য আপনাদের জানাবো। তার আগে একটা ছোট্ট প্রশ্ন, প্রায় 1 মাস ধরে তো বাঙালির উৎসবের একটা মহড়া লেগে রইল। দুর্গাপুজো, লক্ষ্মী পুজো, দীপাবলি, কালী পুজো আপনাদের কেমন কাটলো কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। কিন্তু আপনাদের সেই মুহূর্তগুলোকে জানার অপেক্ষা রইলাম আমরা। চলুন প্রপার্টি সম্পর্কে একটু বিস্তারিতভাবে আমরা জেনে নিই। প্রথমে আসি লোকেশনের বিষয়। দক্ষিণ কলকাতার গীতাঞ্জলি মেট্রো স্টেশনের খুবই কাছে উষা পার্কে রয়েছে এই প্রপার্টিটি। G+3 বিল্ডিং, ব্র্যান্ড নিউ প্রপার্টি। প্রত্যেকটি ফ্লোরে একটি করে 2 BHK ফ্ল্যাট রয়েছে এবং তাদের সাইজ হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 850 স্কোয়ার ফিট। সাথে দুটো পার্কিংও রয়েছে। প্রথমেই বলে দিই, এই ফ্ল্যাটে লিফট নেই। কারণটা হচ্ছে 15 কাঠা জমির উপর তৈরি করা ছোট্ট একটা অ্যাপার্টমেন্ট। সে কারণে সেই স্পেসটা হয়তো ছিল না, যে কারণে ডেভেলপার এটা বানাতে পারেননি। চলুন এবার আপনাকে ফ্ল্যাটের ভিতরে নিয়ে যাই। সামনে ঢুকে পাবো একটা স্ট্যান্ডার্ড সাইজের ড্রয়িং কাম ডাইনিং রুম। এই ফ্ল্যাটের ফ্লোরে মার্বেল ফিনিশ। গুড নিউজ হলো ড্রয়িং রুমের যেই উইন্ডোটি রয়েছে সেটি সাউথ ফেসিং। বেশ ভালো বাতাস খেলে এই প্রপার্টির মধ্যে। ঢুকে ডান দিকে আমরা প্রথমে পাবো একটা ওয়াশ বেসিন। আর ঠিক তার পাশেই এই প্রপার্টির কমন টয়লেট রয়েছে, এবং বলতে পারেন কমন টয়লেটটা কিন্তু বেশ একটু সেপারেট করা। যারা একটু এই ব্যাপারটা মেনে চলেন তাদের পক্ষে ওয়ান অফ দ্য বেস্ট অপশন বলতে পারেন। টয়লেটে প্রায় 7 ফুট আমরা টাইলস কভারেজ পাবো। তার সাথে উন্নত মানের বাথ এবং স্যানিটেশন ফিটিংস দেওয়া হয়েছে। ফ্ল্যাটে ঢুকে আমরা বাঁ দিকে পেয়ে যাচ্ছি এই প্রপার্টির কিচেন স্পেস। কুকটপটি কভার করা রয়েছে ব্ল্যাক গ্রানাইট দিয়ে। তার পাশে স্ট্যান্ডার্ড সাইজের সিঙ্ক এবং প্লাম্বিং এর ফিটিং রাখা হয়েছে। কিচেনে একটা স্ট্যান্ডার্ড সাইজের উইন্ডো দেখতে পাবো, এটি স্লাইডিং ডোর করা রয়েছে এবং এটি নর্থ ফেসিং। ঠিক তার পাশে আমরা পেয়ে যাচ্ছি এই প্রপার্টির প্রথম বেডরুমটি। মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের বেডরুম দেখতেই পাচ্ছেন ভিডিওতে। তার সাথে একটা ক্লোজেট স্পেস করা রয়েছে, যেটা আপনার অনেকটা স্পেস সেভ করবে। বেডরুমে নর্থ এবং ইস্ট খোলা রয়েছে এবং এই প্রপার্টির ব্যালকনি এই বেডরুমের সাথে অ্যাটাচ রয়েছে। ম্যাসিভ সাইজের ব্যালকনি এবং ইস্ট এবং নর্থ ফেসিং রয়েছে। সবুজে ঘেরা একটা বিউটিফুল ভিউ আপনার জন্য অপেক্ষা করছে এই প্রপার্টিতে। যদি আমাকে প্রশ্ন করেন এই প্রপার্টি ইউএসপিটা কি, বুক ভরা বাতাস আর শহর কলকাতার মাঝখানে আপনি সারাদিন এই গ্রিন ভিউটাকে এনজয় করতে পারবেন। এরপরে চলুন আপনাকে নিয়ে যায় এই প্রপার্টির মাস্টার বেডরুমে। সঙ্গে থাকছে অ্যাটাচ টয়লেট, আর একটা ক্লোজেট স্পেস। সাউথ ফেসিং উইন্ডো অ্যাক্সেস রয়েছে এবং মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের বেডরুম। বলতে পারেন ছোটখাটোর মধ্যে একটা সাজানো গোছানো একটা প্রপার্টি। চলুন এই প্রপার্টির সম্পর্কে আরেকটু বিস্তারিত আমরা জানি মিস্টার অমিতাভ মুখার্জির কাছ থেকে। টোটাল ল্যান্ড সাইজ অলমোস্ট 15 কাঠা।
construction, new construction. Each floor contains one flat, approximately 50 square feet, 2 BHK flat with double toilet. 2 proper parking with extra area for caretaker's room or office space or godown, whatever. Sanction plan. আর তোমার SBI approved project. তো লোন হওয়ার কোনো চাপ নেই। Absolutely. আচ্ছা, এটার ফেসিং কি আছে? This is মানে বারান্দার এদিকটা হচ্ছে নর্থ, এইটা হচ্ছে নর্থ ইস্ট কর্নার, মানে এখান থেকে সূর্য উদয় হচ্ছে এই যে এই কর্নারটাতে। This is purely east and then this is north, but এটার এই হাফ পোর্শন থেকে নর্থ ধরে নাও। অ্যাড্রেসটা কি দাঁড়াচ্ছে এটা? বলে দিস ইজ উষা পার্ক, কলকাতা 84, 112 নম্বর ওয়ার্ড, 112। আর রাস্তা হচ্ছে সামনে 16 ফিট, ডেড এন্ড। এদিকে পুরো উষার প্রপার্টি, উষার খেলার মাঠ, উষার স্কুল, উইচ ইজ অলসো এটা আমাদের ভোটিং সেন্টার এই 112 নম্বরের পার্টের। আর এই এরিয়াটা বেসিক্যালি উষার অধীনে। এখানে মোটামুটি রেট কি দাম? Somewhere around 4,000 rupees square feet. Absolutely negotiable. আর পার্কিং রেট 5 lakhs. আর টোটাল যদি কেউ বিল্ডিংটা অ্যাকোয়ার করতে চায় উইথ অল পার্কিং এন্ড 125 টোটাল with 2 parking and 3 everything, entire construction with land ownership. Obviously whoever buys it, totally land ownership goes to them. মোটামুটি বুঝতে পেরেছেন এই প্রপার্টি ওয়ান অফ দ্য বেস্ট অপশন হতে পারে আপনার জন্য। আর মিস্টার মুখার্জি তো বলেইছেন SBI অ্যাপ্রুভ প্রজেক্ট, তাই ইজিলি আপনি লোন অ্যাক্সেস করতে পারবেন এই প্রপার্টির কেনার ক্ষেত্রে। মোটামুটি যদি দামের কথায় আসি তাহলে আপনার ফ্ল্যাটের দাম পড়ছে 34 লক্ষ টাকা। আর যদি পার্কিং আপনি নিয়ে থাকেন তাহলে তার দাম পড়বে আর এক্সট্রা 5 লক্ষ টাকা। তাহলে বলতে পারেন একদম অ্যাফোর্ডেবল প্রাইসে একটা সুন্দর একটা প্রপার্টি। একটা ছোট্ট কথা বলে রাখি, স্ট্যান্ডার্ড বিল্ডিং, তাই মিনিমাম যেসব ফিচার্স এবং ফ্যাসিলিটিস দেওয়া সম্ভব সেগুলো দিয়ে এটা বানানো হয়েছে। থাকছে কেয়ারটেকার রুম, তার সাথে কাভার্ড কার পার্কিং। ভিডিওতে আপনি অলরেডি শুনেছেন মাত্র 2টো কার পার্কিং রয়েছে। যদি এই প্রপার্টি আপনি অ্যাকোয়ার করতে চান যত শীঘ্র সম্ভব আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা সাইট ভিজিটের পুরো ব্যবস্থা করে দেবো। ও হ্যাঁ, আর একটা কথা, কেন আপনি বেছে নেবেন এই প্রপার্টিকে আপনার পরবর্তী ঠিকানা হিসেবে? যারা একটু বাজেট ফ্রেন্ডলি প্রপার্টি চায় এবং সমস্ত ফ্যাসিলিটি যেটা শহর কলকাতা অফার করতে পারে সেই সব কিছুর অ্যাক্সেস অনায়াসে করতে চান, তাহলে বলতে পারেন এটা ওয়ান অফ দি বেস্ট প্রপার্টি। এখান থেকে গীতাঞ্জলি মেট্রো স্টেশন মাত্র 3 থেকে 5 মিনিটের মধ্যে আপনি অ্যাক্সেস পাবেন। বাস, অটো সার্ভিসেসের কথা যদি বলি, গীতাঞ্জলি মেট্রো স্টেশন ক্রস করার পরেই আপনি বাস এবং অটো অ্যাক্সেস ইজিলি পাবেন। দিল্লি মার্কেট এখান থেকে মাত্র 7 মিনিটের দূরত্ব রয়েছে। আর স্কুল কলেজেস চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে উন্নত মানের স্কুল এবং কলেজেস। মেডিকেল এমার্জেন্সির ক্ষেত্রে নিয়ারেস্ট হসপিটাল আপনি মাত্র 2 কিলোমিটারের মধ্যে অ্যাক্সেস করতে পারবেন। এছাড়া দক্ষিণ কলকাতার সমস্ত রেনাউন্ড হসপিটালগুলো 2 থেকে 5 কিলোমিটারের মধ্যে খুব ইজিলি অ্যাক্সেস পাবেন। আর যাওয়ার আগে বন্ধু একটা রিকোয়েস্ট, যদি আমাদের কাজ আপনার পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের এই ভিডিওটি লাইক শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব বাটনটি প্রেস করবেন এবং বেল বাটনটি অন করে দেবেন যাতে আমাদের পরবর্তী ভিডিওর সমস্ত নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তাই দেরি না করে আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আমাদের টিম আপনাকে সাইট ভিজিট এবং যদি আপনার পছন্দ হয়ে যায় তাহলে এই প্রপার্টি অ্যাকোয়ার করতে সম্পূর্ণভাবে সাহায্য করবেন। তাহলে এখানে শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।